আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। অনেকদিন পর আমি ভ্লগ করতে যাচ্ছি। সো আজকে হচ্ছে ঈদের ঠিক আগের দিন এবং আমি খুবই আনস্যাটিসফাইড যে কালকে ঈদ। কালকে হচ্ছে সানডে। আমি আসলে প্রেডিক্ট করছিলাম যে মানডে হলে ভালো। ঘড়িতে বাজছে এখন আপনার 12টা 5। আমি এখনও কোনো কিছুই করি নাই ঈদের। সো একটা পার্সেল আছে, ওইটা জাস্ট আপনাদের সাথে ওপেন করব এবং টুকটাক জিনিস করব। কালকে আমাদের ডিফারেন্ট প্ল্যান আছে। আমি ওপেনিং করতে করতে পার্সেলটা আপনাদের সাথে কথা বলবো আর কি। এটা হচ্ছে আপনার অ্যাবজর্ব চেক করে, কারণ এখন যেহেতু জাইনাব বড় হচ্ছে তার ট্রেনিং করাতে হবে আমাকে কিছুদিন পর, সময় হচ্ছে না। সো এনিওয়ে এটা হচ্ছে গিয়ে আমার মাথায় আসলে ওয়ার্ডটা আসছে না, কি বলে যে ফিটেড শিটের নিচে যে দেওয়া হয়, আমার মাথায় আসলে ওয়ার্ডটা আসছে না। সো এনিওয়ে এটা হচ্ছে অ্যাবজর্বার, যে মাঝে মাঝে তার প্যাম্পার্সে যদি লিক হয়ে যায় তখন হচ্ছে ডিরেক্ট বেডে না যেয়ে এটা হচ্ছে আপনাকে প্রোটেক্টর আই থিঙ্ক বেড প্রোটেক্টর আর সামথিং বলে, আমার মনে হচ্ছে না। এনিওয়ে এটা ওইটা দিয়েছে। লেটস অ্যাকচুয়ালি সি, এটা হচ্ছে ডোর ক্লোজ না হওয়ার জন্য যে দেয়, দরজা আটকানোর জন্য, ওইগুলো দিয়েছি। এটা কি, আমি আসলে কী দিয়েছি আমি নিজেই ভুলে গিয়েছি। এটা পার্সেল এসেছে মনে হয় 1 মাস হয়ে যাচ্ছে এইভাবে রাখা। সো এটা হচ্ছে টং, আমি দেখাবো। আচ্ছা এগুলো বের করে ফেলে আমি দেখবো কী কী আছে। এটাতে আসলে কি আছে ওটা বলে লাভ নাই। আমি টেবিল আর্চ অর্ডার দিয়েছিলাম টিমোতে, যেহেতু এরা 2টা শিপমেন্ট করে ফেলেছে, যেগুলো আমার আসলে তেমন কাজের জিনিস না, ওগুলো দিয়ে দিয়েছে। টেবিল আর্চটা আমার মেইন ইম্পর্টেন্ট ছিল, এবার আমার পুরো প্ল্যান চেঞ্জ করতে হয়েছে। সো এটা টেবিল আর্চের সাথে কিছু হ্যাঙ্গিং জিনিস অর্ডার করেছে, এটা আমি খুলছি না, খুলে লাভ নেই। এখানে হচ্ছে ঈদ মোবারক লেখা আপনার কুশন কাভার দিয়েছিলাম, আমার খুবই ভালো লেগেছে। ম্যাটেরিয়াল ইজ সো গুড, খুবই ভালো ম্যাটেরিয়াল, এক্সপেক্ট করিনি আসলে এত ভালো হবে। সো ইটস লাইক ঈদ মুবারক। আই থিঙ্ক আমি 4টা দিয়েছি, হ্যাঁ। সো প্রিটি, আই থিঙ্ক দিস ইজ ভেরি স্যাটিসফাইং। সো এটা ঠিক আছে। এখানে হচ্ছে ব্যানার, ঈদ ব্যানার দিয়েছি, জাস্ট প্লেন ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন। দ্যাটস ইট, তেমন আর কিছুই না আসলে। আমি আসলে কোনো ধরনের নাস্তা পাস্তা কোনো কিছু বানাই নাই, যেহেতু আগের দিন পুরো দিন, লাইক আগের দিন বলতে মানে এই দিনই স্যাটারডে ছিল। সো আমার কাজ ছিল, আমি পুরো দিনই আপনার কাজে ছিলাম। সো কোনোভাবেই আসলে আমার সময় হয় নাই, তো পুরো রাত জুড়ে আমি কাজ করেছি, আমি আর আসলে ঘুমাই নাই। সো যেহেতু কালকে ঈদ, আজকে রাতের ভেতরে আমাকে সব কিছু করতে হবে। তেমন প্যারাও নিচ্ছিলাম না, যেহেতু কালকে আমরা বাইরে চলে যাব। সো আমার কাইন্ড অফ সেট আপ শেষ। এই দেখেন, এটা হচ্ছে জাস্ট লাভ দিস বুকে। আর এদিকে হচ্ছে আপনার ঠান্ডা না, সরি আমি পানি খেয়ে এখানে
বোতল রেখে দিয়েছি, সকালে দেখাবো লুক কেমন দেখাচ্ছে। আমার কাছে তো জাস্ট থ্রোয়া দেওয়ার জন্য অনেক ডিফারেন্ট একটা লুক এসেছে। স্পেশালি এই কাভারগুলা খুবই ভালো লাগছে আমার দেখে। এটা হচ্ছে রিয়েল প্ল্যান্ট, আমার ম্যানেজাররা আমাকে গিফট করেছে ঈদের, আর ঈদের কার্ড ওইখানে। এটা লিলি অবশ্য। এই বুকেটাও কিন্তু রিয়েল প্ল্যান্ট, এটা আমার কলিগ, সে আমার জন্য স্পেশালি বানিয়েছে। এই বুকেটা অসাধারণ একটা বুকে হয়েছে। আর এই তোই দেখেন সকালকার লুক, সকালের লুক আমার খুবই পছন্দ হচ্ছিল। আর এত সুন্দর দিন ছিল কি বলবো, আলহামদুলিল্লাহ। এটা ঈদের দিন সকাল, বাই দ্য ওয়ে আমি সকাল সকাল উঠে তাকে বিদায় টেদায় দিয়ে নামাজে চলে যাওয়ার পরে আমি সব কিছু একটু টুকটাক গুছগাছ করছিলাম। আর যেহেতু সে নামাজ থেকে আসার পরে আমি রেডি হয়ে দেন আমরা আমার খালাদা ভাই ভাবির বাসায় ওইখানে চলে যাব আর কি। দেন লাঞ্চ টাঞ্চ করে আমি বাসায় আসবো। আর হচ্ছে বাসায় আসার পরে বিকালের দিকে আমার ফ্রেন্ডস তারা বাসায় আসবে, মানে তার বন্ধু বান্ধব। তারপর আড্ডা টাড্ডা দিয়ে রাতে আবার আমাদের এই দিন দাওয়াত ছিল, সো দাওয়াতে চলে যাব। Look, what's wrong? Okay. আর এই দেখেন আমরা মা মেয়ের কাপড়, আমি কাপড় বের করে রেখে দিয়েছি। জাইনাবের কাপড়টা এত কিউট হয়েছে মাশাল্লাহ, কি বলবো। তাকে অনেক সুন্দর লাগছিল কাপড়টা পরানোর পরে। তার কাপড়ের সামনে আসলে আমি আমার কাপড় একদম পছন্দই হয় নাই, বিকজ তারটা কালার প্লাস কাজ সব কিছুই এত সুন্দর ছিল। আর বাই দ্য ওয়ে এই ঈদে কিন্তু আমি কোনো ধরনের শপিং করি নাই। হ্যাঁ, তার জন্য কিনেছি, বাট আমার এটা আগের ড্রেস। সো রাউন্ড What's wrong? আর এই তো আমরা ঘর থেকে আসলে বের হতে হতে লেট হয়ে গিয়েছে, 12টার মতো বেজে গিয়েছিল। আমি ভাবির বাসায় আমরা চলে এসেছি। তারপর এখানে ভাবি তো সব কিছু খাবার দাবার আয়োজন করে সবাই একদম রেডি টেডি। আর এদিকে সব বাচ্চাদেরকে এত সুন্দর লাগছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। কোনোভাবেই তাদেরকে একসাথে করে কোনো ধরনের ফটো বলেন বা ভিডিও নেওয়া ইম্পসিবল ছিল। বাচ্চারা তো বোঝেনি, স্পেশালি তাদেরকে কাপড় চোপড় পরানোর পরে আমি দেখেছি একটু বেশি তারা ক্যামেরার সামনে আসতে চায় না, বা পিকচার যদি আমরা তুলতে চাই তুলতে দেয় না। তারপর বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে বিকালে হালকা পাতলা নাস্তার একটা আমি আয়োজন করেছি। টেবিল আমি আসলে পুরো সেট আপ এমনিতে করেছি, বাট সব কোনো কিছু আনা হয় নাই, যেহেতু আমাদের রাতে দাওয়াত ছিল। আর জাস্ট হালকা পাতলা সব খেতে চেয়েছে। عيد سعيد let's enjoy this happy day عيد مبارك